কর্মব্যস্ত জীবনে নিজের একটু মানসিক প্রশান্তির জন্য মাঝে মাঝে কিন্তু ঘুরে বেড়াতে হয়, আর সেটা যদি হয় প্রকৃতির কাছাকাছি তাহলে মনটা আরও বেশি ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার তো প্রকৃতি ভীষণ ভালো লাগে, গাছপালা ফুল পাখি এগুলো আমাকে ভীষণ টানে। তাই তো আমি সময় পেলেই ছুটে যাই প্রকৃতির কাছাকাছি। আর জায়গাটা যদি এরকম হয় তাহলে কার না ভালো লাগবে বলেন। ফুল আমার ভীষণ প্রিয়। তাই তো এখানে আসার পর সবার প্রথমেই আমি এই ফুল বাগানে চলে এসেছি, আর এখানে এসে পাখির ডাকে তো আরও বেশি ভালো লেগেছে। যত ক্লান্তই থাকি না কেন, যত মন খারাপই থাকুক না কেন, ফুল দেখলে আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। ফুল আমার ভীষণ প্রিয়। ছোটবেলায় রূপকথার গল্পে ফুলপরীদের গল্প পড়তে কী যে ভালো লাগতো, তখন ভাবতাম আমি যদি ফুলপরী হতাম কতই না ভালো হতো। এই ফুলে ওই ফুলে ঘুরে বেড়াতাম সারাটা দিন, আর কিচ্ছু লাগতো না। এখানে আসার পর এত সুন্দর ফুল দেখে, এত শান্ত নিরিবিলি পরিবেশ দেখে নিজেকে আমার ফুলপরী মনে হচ্ছে। আর তাই তো আমি ঘুরে ঘুরে সব ফুলের ছবি তুলে নিচ্ছি। এদিকে আমার ছেলেও এসে দাঁড়িয়ে গিয়েছে, সে ফুল বাগানে ছবি তুলবে, তো আমিও তার একটু ভিডিও করে নিলাম। আমার ফুলের ছবি তুলতে তুলতে ঝোড়ো হাওয়া বইতে শুরু হয়ে গিয়েছে। যা ভেবেছিলাম ঠিক তাই। দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল, তাই আমরা লেট বের হয়েছি যেন বিকেলটা উপভোগ করতে পারি। কিন্তু এখানে আসার পর দেখছি আকাশে অল্প অল্প মেঘ জমতে শুরু করেছে, আর এখন তো ঝোড়ো হাওয়া বইতে শুরু করে দিয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও চলে আসবে। এই ঝোড়ো হাওয়াতেও কিন্তু এই জায়গাটাতে ভীষণ ভালো লাগছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম ভীষণ ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছিল। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, তাই আমরা সবাই দৌড়ে রেস্টুরেন্ট এরিয়াতে চলে গেলাম, আর এখান থেকেও বৃষ্টি ভীষণ ভালো লাগছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম বাইরে বৃষ্টির শব্দ, এরকম সুন্দর একটা পরিবেশ, সব কিছু মিলিয়ে কিন্তু ভীষণ ভালো লাগছিল। জায়গাটা আসলেই অনেক সুন্দর। বৃষ্টির জন্য রেস্টুরেন্টে আটকা পড়ে গিয়েছি, আর এখানে আসার পর এক ঘটনা ঘটে গিয়েছে। মূলত আমরা কেউ কারোর সাথে যোগাযোগ করে আসিনি। এখানে আসার পর দেখি একে একে সবাই এসে হাজির। মামা মামি খালাতো বোন মামার ফ্রেন্ড সবাই মিলিয়ে প্রায় আমরা ফ্যামিলি মেম্বার 30 জনের মতো হয়ে গিয়েছি। এটা নিয়ে সবাই আসলে হাসাহাসি করছিলাম, কথা বলছিলাম যে নসিবে থাকলে আপনা আপনি আসিবে, সেরকম হয় ব্যাপারটা। আমাদের কোনো কারোর সাথে যোগাযোগ নেই, প্ল্যান নেই, অথচ সবার সাথে কী সুন্দর দেখা হয়ে গেল। আমাদের প্ল্যান ছিল সবাই মিলে একসাথে সুইমিং করব। যেহেতু বৃষ্টি নেমে গিয়েছে, তাই আমি ছোট বাচ্চা থাকার কারণে যেতে পারছি না, আর সবাই আমাকে রেখে সুইমিং করতে চলে গিয়েছে। আমি, আমার মামা মামি আর আমার খালাতো বোন আমরা সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। অনেক দিন পর সবাই মিলে কথা বলছিলাম, ভীষণ ভালো লাগছিল। সেই ফাঁকে আমি একটু বাইরে বের হয়ে বৃষ্টির ভিডিও করে নিলাম। আর এই বৃষ্টি ছাড়তে ছাড়তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমরা আজকে পানিতে নামতেই পারিনি। বৃষ্টি ছাড়ার পর আমরা পুল এরিয়াতে চলে গেলাম, আর সেখানে যাওয়ার পথে এই কাঠগোলাপের গাছটা দেখতে ভীষণ ভালো লাগছিল। বৃষ্টির পর কাঠগোলাপ গাছটা দেখতে আরও সতেজ হয়ে উঠেছিল, তাই আমি এটার একটু ভিডিও করে নিলাম। এইদিকে সুইমিং পুলে বিভিন্ন রকম লাইট জ্বলে উঠেছে, দেখতে আরও ভালো লাগছে। যারা যারা পানিতে নেমেছিল ওরা তো উঠতেই চাচ্ছে না, বৃষ্টি শেষ হয়ে গিয়েছে তবু ওদের ওঠার নাম নেই। ভীষণ মজা করছে ওরা। তো আমরা যে বকাঝকা করছিলাম যে উঠে পড়ো সবাই, নয়তো ঠান্ডা লেগে যাবে, একে তো বৃষ্টিতে ভিজেছ, আবার সুইমিং পুলে অনেকক্ষণ ছিলে। তো কার কথা কে শুনে, এরা তো এদের মতো ভিজতেই আছে। আর এই ফাঁকে আমিও চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম, সবাই ভীষণ মজা করছিল। সুইমিং পুলে বিভিন্ন রকম আলো জ্বলে উঠেছে, এই জন্য সবাই আরও বেশি মজা পাচ্ছে। আর আমার এই ছোট্ট কাজিনটা তো একা একাই ডান্স করছে, আমিও ভিডিও করে নিলাম। তো সবাইকে পানি থেকে ওঠানোর পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, এখানে সবাই ওয়েট করছিলাম। তো দেখতেই পাচ্ছেন এগুলো সবাই কিন্তু আমাদের বাড়ির সদস্য, আমরা সবাই এসেছিলাম আজকে। আজকে অনেক দিন পর সবার সাথে অনেকটা সময় একসাথে কাটিয়েছি, এই জন্য ভীষণ ভালো লাগছিল। আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এদিকে আমার ছেলে বলছে মা আমি সুইমিং করব, ওকে বললাম বাবা পরে তোমাকে আবার নিয়ে আসবো। চারদিকে লাইট জ্বলে উঠেছে, প্রত্যেকটা ভিলায় আলোকিত হয়ে গিয়েছে। এই সময়টা কিন্তু রিসোর্ট দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আকাশে একটা বিশাল বড় চাঁদ ছিল। রাতের বেলাও এই রিসোর্টের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। তো সব মিলিয়ে আজকের দিনটা মাশাআল্লাহ অনেক ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।